ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চ্যানেল আইয়ের ৫ জন পরিচালকের বিরুদ্ধে ফারজানা রশিদ ব্রাউনিয়ার মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে চ্যানেল আই কর্তৃপক্ষ ও পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং মিথ্যা মামলায় তাদের হয়রানি বন্ধের দাবি জানাচ্ছে। চ্যানেল আই কর্তৃপক্ষ তাদের ব্যাখ্যায় বলেছে, মামলায় ফারজানা রশিদ ব্রাউনিয়াকে তার চাকরির পাওনাদি পরিশোধ না করার ও তার কাছে ৫০ কোটি টাকা চাঁদা দাবি ও হুমকি দেয়া সংক্রান্ত অভিযোগ হাস্যকর ও মিথ্যায় পরিপূর্ণ। মামলার আবেদনে যেসব অযাচিত ভাষা ব্যবহার করা হয়েছে তা খুবই দুঃখজনক। চ্যানেল আই কর্তৃপক্ষ এই মর্মে ব্যাখ্যা প্রদান করছে যে, ফারজানা রশিদ ব্রাউনিয়া কোনো কালেই চ্যানেল আইয়ের স্থায়ী কোনো পদে কর্মরত ছিলেন না। চ্যানেলে একসময় প্রচারিত স্বর্ণকেশরী অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী তাকে সম্মানী প্রদান করা হতো। ২০১৮ সালের নভেম্বর মাস থেকে স্বর্ণকেশরী অনুষ্ঠানটি কর্তৃপক্ষের সিদ্ধান্তে বন্ধ হয়ে যায়। সেই কারণে চ্যানেল আইয়ের কাছে ফারজানা রশিদ ব্রাউনিয়ার কোনো পাওনা থাকার প্রসঙ্গ অবান্তর। এছাড়া ২০১৮ সাল থেকে শুরু করে কোনো সময়ই এই ধরনের কোনো দাবি দেওয়ার কথা কারোর জানা নেই। মূলত নিজের বিভিন্ন অসাধু সংশ্লিষ্টতা আড়াল করতে এই মামলা দায়ের করা হয়েছে বলে মনে করে চ্যানেল আই কর্তৃপক্ষ। চ্যানেল আইয়ের ৫ জন পরিচালককে ব্যক্তিগত আক্রোশে অযথা হয়রানি, সম্মানহানি কিংবা অন্য কোনো বিশেষ উদ্দেশ্য হাসিলে এই মামলা করা হয়ে থাকতে পারে বলে চ্যানেল আই কর্তৃপক্ষ মনে করছে। মামলার অভিযোগের সাথে সম্মানিত ৫ জন পরিচালকের কোনো সংশ্লিষ্টতা নেই ব্যাখ্যায় বলা হয়েছে, দায়ের হওয়া মিথ্যা মামলাটি চ্যানেল আইয়ের উক্ত ৫ জন পরিচালক আইনগতভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছেন।